আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, চেক ইন হয়ে গেছে। অ্যান্ড আমরা নিয়েছিলাম টেন্ট হাউস একটু নতুন এক্সপিরিয়েন্সের জন্য। তো এটা টেন্ট হাউসের বাইরেটা, পাশের টেন্ট হাউস দেখতে পাচ্ছেন। আর সামনে এরকম সুন্দর মানে বসার জায়গা, গাছগাছালি, অনেক কিছুই। ওই পাশে আরেকটা টেন্ট হাউস দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের টেন্ট হাউস। এটা হচ্ছে শিমুল 117 নম্বর। ভেতরে দেখাচ্ছি কেমন। এই আমি ঢুকছি, বাইরে সুন্দর একটি পাপোশ দেওয়া রয়েছে এবং এখানে বসার জায়গা। যারা স্মোক করেন তারা এখানে আরামসে স্মোক করতে পারেন এবং ওখানে একটি ডাস্টবিনও দেওয়া রয়েছে বাইরে। আর এই জায়গাটা কিন্তু দেখুন, আপনার এখানে নিচে গেট আছে, গেট বন্ধ করলে এই যে টোটাল এরিয়াটা, এইটা কিন্তু পুরো আপনার, অন্য কেউ কিন্তু এখানে আসবে না। এবার ঢুকছি আমি ঘরে। এইটা হচ্ছে ঘরে ঢোকার পর একটাই জিনিস বলবো যে গরমের সময় টেন্ট হাউস বুক না করাই বেটার। ভিতরটা অসহ্যকর গরম। এখানে ঢুকেই হচ্ছে দুটো চেয়ার আর একটি টেবিল, মার্বেলের টেবিল দেখতে পাচ্ছেন, মার্বেল টপ। দুটো কাপ দেওয়া রয়েছে, কন্ডিমেন্টস দেওয়া রয়েছে এবং এখানে মকটেল মেনু রয়েছে। নর্মাল মেনুটা ছিল এখানে, অর্পণ হাতে তুলে নিয়েছে। এবং এই হচ্ছে দরজা, দরজার পাশেই সুইচ বোর্ড। যথেষ্ট আধুনিক কিন্তু সুইচেসগুলো দেওয়া রয়েছে এখানে। অ্যান্ড এখানে এরকম সুন্দর একটি জায়গা, আপনার ড্রেসার বলতে পারেন। আর এখানে হচ্ছে বড় একটি আয়না, অ্যান্ড তার সঙ্গে এখানে একটি ল্যাম্প। উপরে দেখে নিন, উপরের এই ল্যাম্পসগুলো অত্যধিক সুন্দর। এই মাঝখানেটা তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, বেতের কাজ করা সেরকম মনে হচ্ছে। এবং টেন্ট হাউস বলে ওপরেরটা কিন্তু কাপড়ের, টেন্টের ত্রিপলের মেটেরিয়াল। এই হচ্ছে বেড। এখানে আপনার ফোন দেওয়া রয়েছে এবং রিমোট টিভির। অ্যান্ড এটা হচ্ছে বেড। বেডটা যথেষ্ট বড়, প্রপার ডাবল বেড। অ্যান্ড এই চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জানলা। বেসিক্যালি টেন্টের তো সেরকম জানলা হয় না, তো এখানে এরকম হাওয়া পাস করার জন্য এরকম জানলা, এরকম খোপ করা রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করছি। এই যে এই জায়গাগুলো, তো এখানে কিন্তু মানে এরকম আমি যদি খুলে দিই তাহলে কিন্তু এই জায়গাটা, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যদি খুলে দিই এই জায়গাটা কিন্তু হাওয়া পাস করতে পারে। তো এখন আমাদের সেই হাওয়ার দরকার নেই ডেফিনেটলি, বিকজ এই মুহূর্তে আমাদের এসির খুব প্রয়োজন। এখানে এসি দেওয়া রয়েছে এবং এসি ব্র্যান্ডটিও যথেষ্ট ভালো, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। একটি পেডেস্ট্রাল ফ্যানও দেওয়া রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে একটি ডাস্টবিন। এটি বড় সাইজের টিভি, যেটা অনেক ভালো, হোটেলেও এত বড় সাইজের টিভি আমরা দেখি না। এবং এই জায়গাটিতে সুন্দর একটি কাবার্ড রয়েছে। এবারে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটায় যাই, ওয়াশরুম। এই জায়গায় ঢুকছি আমি, ওয়াশরুম। এখানে সুইচেস রয়েছে, বাকি যা যাবতীয় জিনিস তাদের সুইচেস। এবং এখানটা দেখুন রয়েছে হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া। এখানেও কিন্তু উপরে ত্রিপল দেওয়া। কি সুন্দর এই জায়গাটা বানানো হয়েছে, একদম মানে আপনার ব্রিক্স অ্যান্ড সিমেন্ট সব কিছু নর্মালভাবে দিয়ে, বাট উপরটা ছাদের জায়গায় ত্রিপল, মানে অদ্ভুত। এবার এখানটা র্যাক্সও রয়েছে জামা কাপড় ঝুলাবার জন্য। এখানেও একটি ডাস্টবিন রয়েছে। আর এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশ বেসিন, তার সঙ্গে একটি আয়না, একটি সুন্দর ল্যাম্প, আর তার সঙ্গে সোপ ডিসপেন্সার। যাচ্ছি এবার ওয়াশরুমের ভিতরে। আর হ্যাঁ, সবচেয়ে ভালো বিষয় এখানে পাপোশ দেওয়া রয়েছে, যেটি কোথাও নর্মালি পাওয়া যায় না। এটি হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে আপনার যা যাবতীয় শ্যাম্পু, তারপরে আপনার লিকুইড সোপ, তারপরে নর্মাল সোপ সবই রয়েছে। তার সঙ্গে একটা এক্সস্ট ফ্যান, গিজারের ব্যবস্থা রয়েছে এখানে, পরিষ্কার টাওয়েলস দেওয়া রয়েছে এবং এখানে শাওয়ার হেডও রয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে, বালতি আর মাগও রয়েছে। এবং পটটা আমি আর দেখাচ্ছি না, পটও যথেষ্ট ভালোভাবে রয়েছে। তো এই হলো গিয়ে আমাদের রুম ট্যুর, যেটা দেওয়ার খুব দরকার ছিল। এবারে দেখি অন্য কোথাও আর কিছু পাওয়া যায় কিনা। এখানে আমি বেরোচ্ছি, প্রচণ্ড গরম, মানে বিভৎস গরম। এই দিকটায় কি আছে একবার দেখে নিই, ঠিক বুঝতে পারছি না। এখানে একটি চেন তো রয়েছে, দেখি এটা কি জায়গাটি আমি দেখাবার চেষ্টা করছিলাম। চেনটি খুলে খুবই অবাক করা ব্যাপার, সেইটি হচ্ছে একটি
রেডি হওয়ার জায়গা, ছোট্ট একটি জায়গা দেওয়া হয়েছে, এখানে রেডি ফেডি হতে পারেন, লাগেজ রাখতে পারেন, যা ইচ্ছা। বেশ কিন্তু মানে এক্সাইটিং ব্যাপার, একটু অন্যরকম। এসে গেছে কিন্তু খাবার, তো আমরা খেতে বসে পড়েছিলাম। সরি, আমি এত খিদে পেয়েছিল যে আর ভিডিও করার কথা মনে ছিল না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল ভাত মেখেছি, মুসুরির ডাল, এক প্লেট রাইস নেওয়া হয়েছিল, ঝুড়ো আলু ভাজা, স্যালাড, এটা হচ্ছে মটর পনির, আর এখানে রুটি আছে, ওখানে ফোল্ড করা ওইখানটায় দুটো রুটি। এইটা রয়েছে দই মাছ, দই মাছটা, মাছের পিসটা বেশ ভালো, আমরা ঘরেই অর্ডার করেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে আইটেমটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে মাটন। দেখে তো খুব ভালো লাগছে, খেয়ে কেমন লাগলো ডেফিনেটলি আপনাদের জানাবো। তো স্টে টিউন, আমরা আবার ফিরে আসবো আমাদের সারাদিন আর কি করছি সেই নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আই থিঙ্ক গুড ইভিনিং করাটা বেটার হবে, বিকজ কিছুক্ষণ পর হয়েই যাবে, এখন 4:40 বাজছে বিকেল। আর লাঞ্চ ফাঞ্চ করে হালকা একটু রেস্ট করে এখন আমরা আশেপাশে মানে সামনাসামনি কিছু যদি সাইট সিইংয়ের জায়গা থাকে সেইটা আমরা দেখতে বেরোলাম। তো আপাতত আমরা কোথায় যাচ্ছি অর্পণ? তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া ড্যাম। আর কোথাও যাওয়ার কোনো প্ল্যান আছে? না না, শুধু তালবেরিয়া ড্যাম। আচ্ছা, তো আমাদের রিমিল থেকে মানে ইকো ট্যুরিজম এখান থেকে তালবেরিয়া ড্যাম দেখাচ্ছে 4.2 কিলোমিটার্স আর মোটামুটি 11 মিনিট। তো দেখা যাক কেমন এই তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া ড্যামের দিকে যাচ্ছি বটে, মানে কম সময়ে লাগার কথা, কিন্তু রাস্তা বেশ সরু। তো আর সরু ছাড়াও একটু মাঝে মাঝেই রাস্তাটা একটু খারাপই আছে। তো তো মানে আমি সাজেস্ট করব যে যারা ছোট গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য সুবিধা, বা যারা বড় ভারী গাড়ি নিয়ে আসছেন মানে যারা উঁচু গাড়ি বেসিক্যালি, তো তাদের জন্য সুবিধা। সেডান নিয়ে এখানে যদি মানে না আসাটাই আমার মতে বেটার হবে, কারণ গাড়ির নিচে কিন্তু ঘষা লাগার প্রচণ্ড একটা চান্স আছে। গাড়িটা মনে হয় ট্যুরের জন্য এসছে, মনে হতে পারে 19 দিন নিয়ে এখন বেরোবে। রাস্তা কিন্তু যথেষ্ট খতরনাক, মানে আশেপাশে হলে কি হবে, মানে আর দেখাচ্ছে 1.4 কিলোমিটার বাকি, 4 মিনিট লাগবে। বাট এই রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন, ডেফিনেটলি 4 মিনিটে হবে না, তার বেশি লাগবে। এসে গেছি আমরা তালবেরিয়া ড্যামে, মানে দূর থেকে যে দেখা যাচ্ছে যেই জায়গাটি ওইটাই ড্যাম, মানে এটা আমার তাই মনে হয়। সরি, মাই ব্যাড, এইটা হচ্ছে তালবেরিয়া ড্যাম। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সেই সিঁড়িগুলো দিয়ে বেয়ে উপরে গেলে ড্যামটা। হ্যাঁ, তো আমরা গাড়িটা এখানে কোথাও রাখি, তারপরে দেখি করছি একটু উপরে যাওয়ার, কারণ আমি গাড়ি দেখতে পাচ্ছি, তো সেই জন্য সিঁড়ি দিয়ে উঠবো কিনা। আচ্ছা হ্যাঁ, পৌঁছে গেছি, রাইট। দেখুন কি মনোরম জায়গাটা। দেখা হয়ে গেল আমাদের তালবেরিয়া ড্যাম। তালবেরিয়া রোডটা যদিও ভালো না, বাট কিছু লোকজনদের দেখা পেলাম, এখানে ট্যুরিস্টরা ঘুরতে এসছেন। বাট পিছনে যে ব্যাকড্রপটা যেটা এখনো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ব্যাকড্রপটা ওইখানে,
ওটা কিন্তু অপূর্ব, মানে অসাধারণ, ভীষণ সুন্দর। এখন এখান থেকে আমরা গাড়িটা ঘুরিয়ে যে নিচে নামবো সেইটা এখন একটু মুশকিল হচ্ছে। তো উপরে আমরা আছি, তো এখন নিচে নামতে হবে, তো দেখা যাক। ফিরে এলাম ড্যামের রাস্তা দিয়ে। এরপরে আমরা যাচ্ছি টুয়ার্ডস সুতান ফরেস্ট। তো চেষ্টা করব সুতান ফরেস্টটা আজকে যদি কভার করা যায়, কিন্তু যদি দেখি মাঝপথে যে অন্ধকার নেমে আছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিকের তার উপরে থাকলেও রাস্তায় কিন্তু একটাও বাতি নেই, মানে কোনো ল্যাম্প পোস্ট বা কোনো আলো কিচ্ছু নেই। এক্ষুনি গাড়িটা একটা বাজেভাবে ঘষা খেলো, তাই মানে অর্পণ একটু বিভ্রান্ত হয়ে পড়েছে। তো আমি একটু পরে শোক প্রকাশ করব, যেহেতু আপনাদের সঙ্গে কথা বলছি তাই আর কি। তো রাস্তা এই মুখটা দেখতে পাচ্ছি খারাপ, অবভিয়াসলি এখানে কেউ ঠিক করায় না, বিকজ গ্রামবাসীরা থাকেন এখানে, ওনারা নয় মানে সাইকেল নয় পায়ে চলে, আর খুব এক দুটো দেখলাম স্কুটি বা বাইকও রয়েছে, ওনাদের বেশি প্রবলেম হয় না। বাট আই থিঙ্ক রাস্তাটা একটু ঠিক করানো দরকার, যেহেতু এটা আস্তে আস্তে একটা ট্যুরিস্ট স্পট মানে হয়ে উঠছে, তো গাড়ি ফাড়ি যাতায়াত শুরু হয়েছে, তো একটু রাস্তাটা বেটার করলে ভালো হয়। রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ, দেখতেই পাচ্ছেন। তো দেখি সুতান ফরেস্টের দিকটা যাওয়ার চেষ্টা করে, যদি মনে হয় যে না ফিরে আসতে আসতে খুব অন্ধকার হয়ে যাবে, তাহলে আমরা মাঝপথেই ফিরে আসবো। তো উই উইল কিপ ইউ গাইজ আপডেটেড। খানিকক্ষণ বাদে একটা ভালো রাস্তা পাওয়া গেছে, রানীগঞ্জ ঝিলিমিলি রোড। তো যাচ্ছি আমরা টুয়ার্ডস সুতান ফরেস্ট। এখানে দেখাচ্ছে 13 কিলোমিটার, 13 কিলোমিটার রাস্তা এখান থেকে, 23 মিনিট লাগবে। কারেন্ট টাইম হচ্ছে 5:21। সুতান ফরেস্টের এন্ট্রি পয়েন্টে ঢুকলাম তো বটে, ঢোকা যায় কিনা সেরকম কোনো বোর্ড দেওয়া ছিল না, তাই ঢুকে পড়লাম। এইটা হচ্ছে সুতান ফরেস্ট, যেটাতে আমরা এলাম। কিছু সাইটিং হবে বলে তো মনে হয় না, বাট স্টিল ডেন্স ফরেস্টের অভিজ্ঞতা কিন্তু এইটা আমাদের বোধহয় প্রথমবার, মানে নিজেরা চালিয়ে যাওয়ার। ডালমা পাহাড়ে গেছি, ওখানে দলমার ওই ফরেস্টটায় গেছি, বাট ওটা কিন্তু এরকম ডেন্স ছিল না, এটা যথেষ্টই ঘন। আর জিপিএসটা দেখলেও বেশ ভালোই লাগছে, চারিদিকে গ্রিন গ্রিন দেখাচ্ছে। তো আপনারা দেখতেই পারেন এখানে চারিদিকে দেখুন কেমন গ্রিন দেখাচ্ছে। যাবে, এলিভেশন আছে, শুধু রাস্তার কোনো প্রবলেম নেই, আছে নেই বললে ভুল। খাতাম গ্রাম সড়ক যোজনা প্রধানমন্ত্রীর। আচ্ছা, সুতান ফরেস্টের মধ্যেই আমরা আছি, একটু আগেই বললাম। তো ওয়াচ টাওয়ার সবাই রেকমেন্ড করেন যে ওয়াচ টাওয়ারে গেলে অনেক কিছু সাইটিং পাওয়া গেলেও যেতে পারে।
তো ওয়াচ টাওয়ারটা আমরা যাবো না, বিকজ এমনিতেই সন্ধে হয়ে আসছে, 5:40 বাজে, দেখতেই পাচ্ছেন রোদ কিছু নেই, সূর্য ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে। তো আমাদের ফিরতেও হবে, রাস্তা কিছু জায়গায় খুব খারাপ। তো আমরা জাস্ট যতদূর জিপিএস আমাদের নিয়ে যাচ্ছে, আরও 2.8 কিলোমিটার দেখাচ্ছে জিপিএস, 6 মিনিট লাগবে। সেখানে পৌঁছেই আমরা আবার গাড়ি ঘুরিয়ে কিন্তু ব্যাক করে আসবো। এখানে জন্তু জানোয়ার বেরোয়, যেটা আমি দেখতে পাচ্ছি। লেথরা গ্রামের সাইনবোর্ড দেওয়া রয়েছে, 30 কিলোমিটার পার আওয়ার এখানে গাড়ির স্পিড তোলার কথা, তার বেশি নয়। তো আপাতত তো কিছু দেখতে পাইনি, ইনফ্যাক্ট মানুষও সেরকম দেখতে পাইনি। সত্যি কথা বলতে গেলে কি, আমি একজনই মানুষকে দেখেছিলাম, একটা জায়গায় একটু কাজ করছিলেন, বাট তাছাড়া কিন্তু আর কিছুই, মানে কোনো মানুষও দেখতে পাইনি। তো এখানে কিন্তু আসতে পারেন, একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে। এত গাছগাছালি, রাস্তা এখানে ভালো, এর ভেতরে সুতান ফরেস্টের ভিতরে, আর ফরেস্টটাও কিন্তু বেশ ভালো লাগছে। সুতান ইকো পার্ক এইখান দিয়ে যেতে হয়। হচ্ছে এই দিকে, যাবো না ঢুকবো? কিন্তু কি আছে আর? দেখা যাক, একটু গিয়ে বেশি আর এগোনোর সাহস পাচ্ছি না। একটুখানি ইকো পার্কের দিকটা একটু নিচটা ঢুকি। কেমন দেখতে পাচ্ছ? ঠিক আছে, তুমি যেতে পারো, অসুবিধা নেই। নিশ্চয় ঠিক আছে। ইকো পার্কের রাস্তা দেখে নিন, এরকম অসাধারণ একটা রাস্তা। আর জাস্ট আর 200 মিটার গেলেই ইকো পার্ক। আমরা রিস্ক নিলাম না, বিকজ রাস্তা অবস্থা খারাপ, তো গাড়িকেও একটু রেস্ট দিতে হবে, প্লাস আমাদের ফিরতেও হবে, অনেক সময় লাগবে ফিরতে। সেই জন্য আমরা ফিরে চললাম। তো ফিরে এসেছি আমরা রিবেল ইকো ট্যুরিজমে। তো ভালোই কাটলো দিনটা। এবার দেখবো, আপাতত খিদে ফিদে কিছু পাইনি, তো এবার যদি পরে মনে হয় তাহলে স্ন্যাক্স খাবো, তো সেটা আপনাদের ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো যে কি খেলাম, কত কি পড়লো অ্যান্ড অল। তো ডিনারেও জানিয়ে দেবো, বাট আপাতত আর রুমে গিয়ে রেস্ট নেবো, বিকজ সেই সকাল থেকে শুরু হয়েছে যজ্ঞ, এখনও মানে এখন সেটা মানে শেষ হলো আর কি, আমাদের ঘোরাঘুরি অ্যান্ড স্টাফ। তো একটু এখন রেস্ট নিতে হবে। তো এখন এখানেই আপাতত সাইন অফ করছি। খাবারের আপডেটস আমি আজকের জন্য পরে দিয়ে দেবো। বাবাই। যে খাবারের ডেড বডিগুলো দেখতে পাচ্ছেন, সেটা মানে খুবই সরি, মানে বিকজ আমরা খেয়ে ফেলেছি। এটা ছিল রেশমি কাবাব, এটা খুবই ভালো। ক পিস ছিল অর্পণ? 8 পিস, 6 পিস ছিল, বড় বড় 6 পিস। তার পুরো এটা যে দেখতে পাচ্ছেন, এটা পুরো এগ দিয়ে র্যাপ করা, তার সঙ্গে এতটা চাটনি আর এতটা স্যালাড, যেটা ওরকম খেতেও পারিনি। এখানে ছিল আপনার ফিশ ফিঙ্গার, তার সঙ্গে আপনার মেয়োনিজ। তো ফিশ ফিঙ্গারটা একদম কোলবালিশের মতোই মোটকা ছিল। এটা এখনও এটা শেষ হয়নি, এটা শেষ করা যাচ্ছেও না। দিস ওয়াজ ক্রিস্পি বেবিকর্ন, আর এটা ছিল চিকেন ললিপপ, আর একটা আমরা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। একটা কথা বলতেই হবে যে আইটেমসগুলো যে আছে, কোয়ান্টিটি অত্যধিক বেশি। জাস্ট দুপুরের যেটা প্লেন রাইসের কোয়ান্টিটি খুব কম ছিল, আদারওয়াইজ সব কিছুরই কোয়ান্টিটি খুব ভালো, আর মানে খুব বেশি, আর খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। এটা ছিল আমাদের স্ন্যাক্সের আপডেট। রাত্রিরে আমরা আর কিচ্ছু খাচ্ছি না, তো আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে কালকের সকালে। তো আজকের জন্য ফর 19th জুলাই, গুড নাইট অল অফ ইউ।